আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা এই সাংবাদিকের পাগলা মলম বেচায় ঠিক ছিল। সো ডিপজল ভাই তাকে একটু ওয়েলকাম জানিয়ে দেন। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। আসলে ভেবেছিলেন বাংলাদেশের কিছু মিনমিনে মিডিয়া মিনমিন 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 করবে, মোহাম্মদ ইউনুস যা বলবে ইয়েস স্যার বলবে, এরকম কোন মিডিয়া হয়তো তাকে জিজ্ঞেস করবে মোহাম্মদ ইউনুস নিজের যে স্ক্রিপ্ট যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে দিচ্ছে, আমেরিকান ডিপ স্টেট মোহাম্মদ ইউনুসকে যা যা বলতে বলছেন ইয়েস স্যার বলে মোহাম্মদ ইউনুসও আমেরিকান ডিপ স্টেটকে বলবেন যে আমি আপনার কথাগুলোই করে দিচ্ছি। এবং কিছু মিনমিনে মিডিয়া বাংলাদেশের তারা বলবে ইয়েস স্যার আমরা আপনারা যা শোনাচ্ছেন মোহাম্মদ ইউনুস যা বোঝাচ্ছেন তাই বুঝে বাংলাদেশের মানুষকে বলবো। আবারও বলছি, বাংলাদেশের এই মুহূর্তে ভালো করে শুনুন, আপনাদের বলছি যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের বলছি যারা গোটা বিশ্বের বাঙালি ময়ূক রঞ্জন ঘোষকে আজ জবাব চায় বাংলাতে দেখছেন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, ভাই কেউ একে থামা, এই পাগলকে আমাদের পাবনাতে ভর্তি করা হোক, আপনাদের কাছে আকুল আবেদন। বাট ডিপজল ভাই একে একটু সিল মেরে রাখেন, পরে দেখে নিব আমরা। সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু। গরমের টাইম অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খালজানি চুলকানি বিচি পাসরা গোটাগাটি ওই পোকা চোদা কয় কি, ওই দেখ বোঝো না, দুধু খাও। আরে ওয়েট ভাই বাদার, মূর্খ রঞ্জন ঘোষ মনে হয় আগে তিনি মলম বিক্রি করতো, তাছাড়া এরকম দৌড়াদৌড়ি কোনো কারোর দ্বারা সম্ভব নয়। মোহাম্মদ ইউনুস স্যার আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেলে পুড়তে হয়। তাতে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই অনেক অনেক লাভ হবে, বিশ্বাস করুন। ইস, আবার ইংরেজি মারাও, আইতাছে তোর বাপে বাইরে তোর কপালে একটা আমি উষ্টা মারুম। আরে স্বপন ভাই, এতক্ষণ তো ডিপজল ভাইকে দিয়ে মূর্খকে নিয়ন্ত্রণ করছি, আপনি একটু দেখেন তো তার মাথার তার সিরা কি আছে কিনা। আচ্ছা দন, তুমি মাথাটা সরাও, তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে, এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া, যার ফলে সে এত কথা বলে, হকারের মতো হকারগিরি করে, মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে, সাংবাদিকতা করতে আইসা আর দুইটা তার ছিঁড়া আছে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত এখনো আছেন তারা ভিডিওটি একটি লাইক করে এবং আরো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আলবিদা। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড লাইক দ্য ভিডিও।